পয়গম্বর বলেন, ওরে আমার মায়ের উম্মতেরা শোনো, আমি নবীর সঙ্গে কে কে জান্নাতে যাই না? হাত তুলে না। নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার আশা আছে না? আল্লাহ যেন আশা পূরণ করে ফিরে বলেন আমিন। নবীজি একটা আমল করে দিয়েছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে বান্দা, যে বান্দে আমি নবীর অনুসরণ করবে, ওই বান্দা বান্দি কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? তাইলেই নবীর সঙ্গে জান্নাতে ঢুকা যায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাইয়েরা, ওই কিয়ামতের মাঠে দুনিয়াতে যে সম্পদগুলো আপনি রেখে দিয়েছেন, ওই সম্পদগুলো আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুলু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু। আমার আল্লাহর নাফরমানদেরকে আমার আল্লাহ পাকড়াও করার জন্য, ওই জাহান্নামীদেরকে বাঁচার জন্য আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে আমার আল্লাহ অর্ডার দিবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার কথায় ভালো করে শোনো, ভালো করে শোনো। ওই নাফরমান বান্দাগুলোকে তোমরা ভালো করে বলো, খুযুহু ফাগুল্লুহু, তাদেরকে ধরো, ফাগুল্লু, তাদেরকে পাকড়াও করো, খুযুহু ফাগুল্লুহু সুম্মা। এরপর আমার আল্লাহ বললেন 70 গজ, 70 গজ লম্বা আছে, কোন দিয়া সেটা নিচে নামা, উপরে তুলো, এটা করতে হচ্ছে না। মন থেকে বিশ্বাস করেন সবাই তো লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আমাদের আল্লাহ সাল্লাল্লাহু ওটা মধ্যে দেখা যায় ঘুম ঘুম এখন আইসে না, ঘুম আসে নদী ঘুম চলেছিলাম আগে বাসা ওই পানি আসুন আইসবো, এর ভিতরে মোটামুটি আমরা বিজ্ঞান শেষ হয়ে যাব। তো বলতেছিলাম যে আবু লাহাবের এত সম্পদ ছিল, কিন্তু তার বিন্দু পরিমাণ পকেটে আসছে। যেটা বলতেছিলাম, আমার পকেটে যদি আজকে 500 টাকা থাকে, এই 500 টাকা আমার ঘরে আইব, এর নিশ্চিত গ্যারান্টি আপনার কাছে আসবে। কথা শুনে বলি না? আপনার পকেটে 100 টাকা আছে, এই 100 টাকাটা আপনি এখন গিয়ে চা খাইতে পারবেন, বা আপনার মাইক বান্দারও বাচ্চি ধরাইতে পারবেন দুটা দিয়া। এই বিশ্বাস আছে আপনার? কিশোরের বাইরে বিশ্বাস আছে মনে হয় আপনারা আছেন কি? কিতাব আছে না? টেনে নাই। হায়াত মওতের মালিক কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে দুনিয়াতে আহসানু আমালা, ভালো আমল করে, সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ায় আপনারা কি আল্লাহ না জ্ঞান করা লাগে বানাইছিল? আমাদের দাম বাড়া দেওয়ার লাগে, মেলাকে চক্কর দেওয়ার লাগে, কথা বললে দূরে বললে করার লাগে। আল্লাহকে তা বলছেন আহসানু আমালা। অন্যায় কথা বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসানকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র গোলামি করার কাজ। জোরে বলেন কাজ? আল্লাহর গোলামির জন্য। এজন্য ভাই সম্পদ আপনি যা কামাইছেন, ওই সম্পদ আপনাদের নিজে খাইয়া মরবা। 5 তলা ঘর বানাইছেন, ঘরের ভিতরে ডুব চালে মরবা, এর কোনো গ্যারান্টি নাই। নিজের চৌক দেখা, নিজের অনেক জায়গা ঘটনা আছে। বেচারা বিদেশ থেকে আসিয়া ছাই ছেলে বিদেশ নিছে, বেচারা দেশ আইছে, ছাই ছেলে টাকা বাড়াইতেছে, টাকা বাড়াইছে, বেচারা 5 তলা বিল্ডিং টান দিছে, তারা কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ। কিন্তু বড় যাইতো এর আগে শেষ। আছে না নাই? কথা বলেন আছে না নাই?
কাজেই গোর দিয়া বেটাগিরি দেখানো, সন্তান দিয়া সম্পদ দিয়া সমাজের মানুষের উপর জুলুম করা, বিচার দিয়া অন্যায়কে ন্যায় বানানো, ন্যায়কে অন্যায় বানানো, এটা জুলুম জুলুম জুলুম। কথা তুলে বলে দেখি না, আরো তো বলে দেখি না। আল্লাহ পরে বলতেছেন সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুন, সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই আবু লাহাব জাহান্নামের লেলিহান অগ্নিশিখায় প্রবেশ করবে। ওয়া ইমরাআতুহু, তার বিবি মানে জামাই একসাথে জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। আরে তো জোরে বলেন, আরে তো জোরে বলেন। মুসলমান ভাই, এজন্য বলতেছিলাম আল্লাহ তোমাকে সম্পদ দিলেন, এই দুনিয়ায় থাকতে থাকতে তুমি নিজের ব্যবস্থা করার করো। জোরে বলেন দেখি না। তোমার নিজের সম্পদ আছে, সন্তানের আশা করিও না, সন্তানের হাতের দিকে তাকায় থাইকো না, তুমি নিজের কবরের সামানা জোগাড় করো। তোমার অনেক সম্পদ আছে, এবার তুমি একটা অঙ্ক মিলাও, আমি দুনিয়াতে আর 10 বছর থাকলে, আর 20 বছর থাকলে, অথবা 30 বছর থাকলে আমার এত জমি আছে, এত টাকা আছে, এত পয়সা আছে, আমি যদি বাড়িতে বসে বসে খাই আমার 10 জায়গা নষ্ট হবে না, বাকি 20 জমি থাকবে। আমি আমার কবরের সামানার জন্য, আমি আমার পরকালের সামানার জন্য, আমার নিজের হাতের কামাই, আমার জায়গা থেকে, আমার ব্যাংক থেকে, আমার টাকা থেকে, আমার গাড়ি থেকে আমি কিছু মাদ্রাসা মসজিদে দেওয়া যাই। এটা নয় ইমানের 1 নম্বর পরীক্ষা। এটা এটা নইলে সম্পূর্ণ খাবার এখানে জিতে কথা ঠিক না বেশি, আরেকটু ঠিক না বেশি। এর কারণ হলো রে ভাই, আমার আল্লাহ জানায় দিলেন এর মুসলমান আবু লাহাবের সম্পদ কোনো কাজে আসে নাই, ওই সম্পদ তার আযাব থেকে বাঁচাইতে পারে না, এই সম্পদ তাকে জাহান্নাম থেকে বাঁচায় নাই। এই তার সন্তানগুলা তার সম্পদ বন্টন করে নিয়ে গেছে। ওরে মুসলমান ভাই ভালো করে শোনো, তুমি মারা যাওয়ার পরে তোমার সম্পদ গুলা, তোমার সন্তান গুলায় মারামারি কারাগারি করে বন্টন করবো। কথা ধরে বলেন দেখি না, কারাগারি করবো না। একজন যদি 2 হাজার টাকা আর একজন যদি টাকার সামনে থাকে মাইল লাগবো নি, ওই আমার অর্ডার দিবে, মাঝে বলবো না আমি মিনিট আমার অর্ডার দেবো। লাগালাগি হয় কি হয় না, কোনাকুনি হয় কি হয় না, কোনাকুনি হয়। এজন্য আমার ভাই সম্পদ এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। কথা জুড়ে বলা দেখি না মুসলমান ভাই, আপনি নিজের সম্পদ থেকে যদি কিয়ামতের মাঠে আপনি মারা যান, ওই কিয়ামতের মাঠে আপনার অবস্থা কেমন হবে আমার আল্লাহ এবার নিজেই বলতেছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ وَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ خُذُوهُ فَغُلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم। আমার আল্লাহ এবার সূরাতুল হাক্কার মধ্যে আমার আল্লাহ স্পষ্ট করে বলেন, হে মুসলমান ভালো করে শুনো, দুনিয়াতে সম্পদ রেখে যাইবা, দুনিয়াতে গাড়ি রেখে যাইবা, দুনিয়াতে বাড়ি রেখে যাইবা, ওই সম্পদ তোমার সন্তানগুলা হালাল পথে ব্যয় করে নাকি হারাম পথে ব্যয় করে তুমি কি জানবা? কথা দূরে হয় না।
সম্পদ আমার ছেলে হালাল পথে ব্যয় করবো নাকি হারাম পথে ব্যয় করবো, আমি মরলে করে এটা জানমুনি ভাই, এটা কথা জুড়ে হন, আস্তে আস্তে না ওরা জুড়ে হন, এটা আমরা জানি। কিন্তু না, আমার সম্পদ আমার সন্তান হালাল পথে ব্যয় করবো নাকি হারাম পথে ব্যয় করবো, আমি বিন্দু পরিমাণ জানার কোনো কথা জুড়ে হন না নাই। কাজে এই সম্পদ আপনার জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়াইবে। আবুল হাজারের সম্পদ আবুল হাজারের জন্য অভিশাপ হয়ে দাঁড়াইছিল, আপনার সম্পদ আপনার জন্য কি হয়ে দাঁড়াইবে? অভিশাপ হয়ে দাঁড়াইবে। আপনার বাম হাতে যখন আল্লাহ আমল নামা দিবে, কোন হাতে ভাই? কত করে মানে কোন হাতে? আপনারা পরীক্ষা দেন না, অনেক যুবক বাচ্চা পরীক্ষা দেন না, যখন অকৃত কাজ আপনারা হন, কি অবস্থাটা আপনাদের হয়? দুনিয়ার সামান্য একটা পরীক্ষা যদি ফেল করি, মনে করি আমার জীবন তাহার থেকে মরার মতো। দেখি না আর একটু দেখি না, দুনিয়ার সাধারণ পরীক্ষায় আমি যদি ফেল করি একটা সাবজেক্টে, ইংলিশে অথবা বাংলায় অথবা গণিতে, তাইলে বাদ বেজার মা বেজার সম্পূর্ণ গোষ্ঠী বেজার। কথা ছিল বলেন দেখি না আর একটু বলেন দেখি না। কিন্তু ভাই পরকালের যে পরীক্ষা, এই পরকালের পরীক্ষার প্রশ্ন তো আল্লাহ গোপন রাখে নাই, পরকালের পরীক্ষার প্রশ্ন তো আল্লাহ প্রকাশ করে দেয়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে না, প্রশ্ন হবে কয়টা? কত জোরে হয় প্রশ্ন হবে কয়টা? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাসূলুল্লাযী বু'সা ফীকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা হবে? কিন্তু মনে মনে অনেকে করতে পারেন যে হুজুর প্রশ্ন তিনটেই, প্রশ্ন তো ফাঁস হয়ে গেছি, ইনশাআল্লাহ উত্তর তো জানি লাগছি। মা রাব্বুকা রাব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনুল ইসলাম ওয়া মা হাদার রাসূলুল্লাযী বু'সা ফীকুম হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই মনে মনে কইতে পারেন হুজুর সমস্যা না, নামাজ পড়ে রোজা রাখি না, জুয়া খেলি গাঞ্জা খাই মদ খাই চুরি করি ডাকাতি করি, রাস্তার দাঁড়িয়ে আসতে আমরা ভালো মানুষ টাকা দাঁড়াতে দেয় আছে না নাই? আছে না নাই? আছে। তিনটা প্রশ্ন যে উত্তর জানা ওই সব সইত না, নাউযুবিল্লাহ কইতেন না, কিন্তু মাত্র 3.5 মাটির নিচে পড়ে। কথা জুড়ে বলেন না ভাই, আপনারা যদি এগুলি ব্যাংক গাছ লাগে আপনারা তা আমার কি জানা পয়াত নিচে, কিন্তু 3.5 উপরের যে হাল, 3.5 মাটির নিচের হালত কি? কথা জোরে হয় কি? না না, মাটির নিচের অবস্থা ওই জায়গায় টাকার কোন খেলা চলে না, সম্পূর্ণ ঈমান এবং আমলের খেলা। জোরে বলেন দেখে না। আপনার ঈমান যদি মজবুত হয়, আপনার আমল যদি ভালো হয়, আপনার জবান দিয়ে মহান আল্লাহ অটোমেটিক 3টা প্রশ্নের উত্তর বের করে দিবে। জোরে বলেন দেখি না। ওই কিয়ামতের ময়দানে আপনার বাম হাতে আল্লাহ যখন দিবে, তখন আপনি নিজে কি বলবেন? আপনি এবার নিজে বলবেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আজকে যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হইতো। নাউযুবিল্লাহ কইতেন আর একটু আসতে বলি নাউযুবিল্লাহ। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি যদি হিসাবের দিন সম্পর্কে না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আইরে হায়, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করলো। আমি তো রানিং মেম্বার ছিলাম, আমি তো ওয়ার্ডের মেম্বার ছিলাম, আমি তো চেয়ারম্যান ছিলাম, আমি তো টাকাওয়ালা, আমি তো পয়সাওয়ালা ছিলাম, আমি তো গ্রামের মাতব্বর ছিলাম, আমি তো বাজারের সভাপতি ছিলাম। কিন্তু না না, আল্লাহ আন্নি সুলতানিয়া, আমি তো উপজেলা চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি তো এলাকার, আমি তো রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলাম। আজকে আমার এই নেতা আমার পদে আমাকে ধ্বংস করলো। তুলে বলেন ঠিক কিনা? মা আগনা আন্নি মালিয়া, আমার
আমার সম্পদ হইতে আমার কাছে ধ্বংস করো, আমার সম্পদ টাকা পয়সা কিচ্ছু উপকার আসতো না। হায় হায়, বিচার সম্পর্কে যদি আমি নাই জানতাম, হিসাব যদি আমাকে নাও হইতো, আমি এই বিশ্ব যদি কিচ্ছুই জানতাম না, এটা বালা আছে। নাউজুবিল্লাহ জোরে বলতে না, কি কথা খেয়ে বলবো? যাদের আমল নামা বাম হাতে আইব, নাউজুবিল্লাহ সবাই জবান করে চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ভাই কমসে কম আল্লাহর কাছে এই দোয়া করেন, আল্লাহ সন্তানের দুঃখায় পড়ে, নফসের দুঃখায় পড়ে, দুনিয়ার নিচ্ছায় পড়ে, আল্লাহ নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কিয়ামতের মাঠে আমার বাম হাতে আমল নামা দিও। আমিন জোরে বল, আরেকটু জোরে বলে আমিন। কিয়ামতের মাঠে যদি আপনার বাম হাতে আমল নামা উঠিয়া যায়, আপনি নিশ্চিত জাহান্নামী। কত জোরে বলে দেখি না, আরেকটু জোরে বলে দেখি না। তাহলে আমরা কি জান্নাতে যাইতাম নাকি জাহান্নামে যাইতাম? সবাই সবাই قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পয়গম্বর বলেন, ওরে আমার মায়ের উম্মতেরা শোনো, আমি নবীর সঙ্গে কে কে জান্নাতে যাই না? হাত তুলে না। নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার আশা আছে না? আল্লাহ যেন আশা পূরণ করে ফিরে বলেন আমিন। নবীজি একটা আমল করে দিয়েছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে বান্দা, যে বান্দে আমি নবীর অনুসরণ করবে, ওই বান্দা বান্দি কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? তাইলেই নবীর সঙ্গে জান্নাতে ঢুকা যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, ওই কিয়ামতের মাঠে দুনিয়াতে যে সম্পদগুলো আপনি রেখে দিয়েছেন, ওই সম্পদগুলো আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাকুলু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু। আমার আল্লাহর নাফরমানদেরকে আমার আল্লাহ পাকড়াও করার জন্য, ওই জাহান্নামীদেরকে বাঁধার জন্য আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে আমার আল্লাহ অর্ডার দিবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার কথায় ভালো করে শোনো, ভালো করে শোনো। ওই নাফরমান বান্দাগুলোকে তোমরা ভালো করে বলো, খুযুহু ফাকুল্লুহু, তাদেরকে ধরো, ফাকুল্লু, তাদেরকে পাকড়াও করো, খুযুহু ফাকুল্লুহু সুম্মা। এরপর আমার আল্লাহ বললেন 70 গজ লম্বা আছে কোন দিয়া, 70 গজ জাহান্নামের লম্বা আছে। আপনাকে একদিন অভিশাপ দিবে, অভিশাপ। এরকম কথা জুড়ে বলে ঠিক কিনা? কিয়ামতের মাঠে এই সম্পদটাই আমার আপনার জন্য জরিয়া, নাজাতের জরিয়ার কারণ হতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি যদি সরকার জায়গা রেখে দিতে পারেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাফসীর মাহফিল আছে, বিভিন্ন পন্থা আছে, এটি অসহায় আপনার 2 তলা বিল্ডিং, আপনার বাড়ি আছে বাংলা ঘরের মধ্যে, তাকে এরকম আছে না নাই? আপনার বাড়ি কোনো ব্যবস্থা নাই, হালালেই ঘর বানায় দেয়, আছে না নাই? নিজের মার দেখাশোনা নাই, শাশুড়িকে শীতের কাপড় কিনা দেয়, বাবাকে কিনা দেয় না, শ্বশুরকে কিনা দেয়। এখন ভাই শীতের কাপড় নাই, বাচ্চাদের শীতের কাপড় নাই, শ্বশুর শাশুড়ির শালারেই শাড়িকে কিনা দেয়, আছে না নাই? আছে না নাই? আরে আগে কেস পরে হয় না, আগে কেস পরে দরবেশ সভা পড়বে, আগে কেস কে দেবো, আক্রত ফল আক্রত, আগে তোমার নিকটাত্মীয়তা পেতে, এরপরে শালা, এরপরে শালা। কত দূরে বলে দেখি না? কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার কোনো বলার আসবে না, আপনাকে দেখার করে সালাম আলাইকুম বাকি ভাই ফেরা তোমার বাপ নিয়ে আজকে এই জন্য। অথচ এই সন্তানের জন্য আজকে আপনি ওই দেখেন চাচা বুড়া হয়েছেন, সন্তানকে খাওয়াইতে চাচা বুড়ো হয়েছেন, আপনি সন্তানকে খাওয়াইতে সন্তানের ভবিষ্যতের চিন্তায় বুড়া হয়েছে, হয়েছেন না। কিন্তু ওই সন্তান কি করে?
ওই সন্তান কি করে জানে? বাপ হয়ে হাত বান দিয়ে রাস্তা চালায় যায় রাতের অন্ধকারে। ঠিক না বেশি পালাইছেন আপনারা? গত এক মাসের ঘটনা আপনারা দেখছেন না, চ্যানেল 24 সম্পদ লাগি বাপ হয়ে হাত পা বান দিয়া রাত্রে রাস্তা মধ্যে পালাইতে নাউজুবিল্লাহ জুড়ে বল। হাসপাতালের বেডের মধ্যে বাবা কেউ নাই, সম্পদের লেগে পালাইতে গেছে। ওই বাবা যখন কিয়ামতের মাঠে গিয়ে বলে, পুত্রে ভূত তোমার তো কুলে ফিরে করে মানুষ করছিলাম, ওহু এগুলা দেখি দেব না আব্বারে আল্লাহ জাহান্নাম দিলে এগুলা দেখি দেব ওখন আইছো তোমারও যদি এগুলা নাকি দিলাই আর আল্লাহ যদি আমার এগুলা নাকি লেগে জাহান্নাম পাঠাইলেন আমার কাছে কি দিব? আজকে বাপ পুত্রের বলিস না নাউজুবিল্লাহ নাই। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. الله أكبر. আমার আল্লাহ সূরাতুল আবাসা আমার আল্লাহ বললেন, ওরে বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের ময়দানে সেই সন্তানের জন্য দুনিয়াতে সম্পদ রাখছিলা, ওরে ভাই আজকে বন্ধুর সঙ্গ পাইয়া তুমি নাচ গানে যাও, বন্ধুর সঙ্গ পাইয়া মাহফিলে আসো না, বন্ধুর সঙ্গ পাই না, আমাদের সঙ্গে সম্পর্ক নাই। ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার বাবা তোমার কাছে যখন যাবে, ওরে বাবা একটা নাকি দাও, একটা নাকি দাও। আমার আল্লাহ একটা নাকির জন্য আমাকে আজ্ঞায় বানাইছে। আল্লাহ আমাকে সুযোগ দিয়ে দিয়েছে, বান্দা যা যা। ওই দুনিয়াতে আমি আল্লাহ তো দেখছিলাম লক্ষ লক্ষ টাকার সম্পদ ছিল, কোটি কোটি টাকার ব্যালেন্স করেছিল, সন্তান ভোগ করছে, মেয়ে ভোগ করছে, আত্মীয় স্বজন গুলা এগুলা ভোগ করছে। এবার তোর সন্তানের কাছে যা, এবার তোর দিদির কাছে যা, এবার তোর মেয়ের কাছে যা, এবার তোর ভাইয়ের কাছে যা, এবার তোর বন্ধুর কাছে যা। সেই বন্ধুর পাল্লায় পড়িয়া নামাজ ভুলে গেছিলা, সেই বন্ধুর পাল্লায় পড়িয়া তুমি নাচতে ঘরে গেছিলা, সেই বন্ধুর পাল্লায় পড়িয়া মাহফিল ভুলে গেছিলা, আল্লাহকে ভুলে গেছিলা, মসজিদ ভুলে গেছিলা, মাদ্রাসা ভুলে গেছিলা। এরকম হাজার বন্ধু আছে না নাই? কথা শুরু হওয়া আছে না নাই? এখনো শত যুবক পোলাপান গ্যাজেটের মেলার মধ্যে ফুচকা হয়, অযথা রাস্তায় রাস্তায় ঘুরায়, মোবাইল টিপায়, এরকম আছে না নাই? কথা শুরু হওয়া আছে না নাই? আমার ভাইয়ের বাবা যখন সন্তানের কাছে যাবে গিয়ে বলবে, সন্তান ছোট্ট যখন তুমি ছিলা আমি বাবা শীতের সময় নিজের টাকা ছিল না, অন্যের কাছ থেকে ধার টাকা আনলাম, শীতের কাপড় তোমাকে আমি কিনে দিলাম, আমি বাবা ঠান্ডার বাড়ি কিনলাম। ওরা সন্তান ভালো করে শোনো, ঈদের সময় আমার টাকা নাই, অন্যের কাছ থেকে টাকা আনিয়া তোমাকে আমি ঈদের কাপড় কিনে দিলাম। এরকম বাবা দুনিয়াতে আসেনি? এটা আসতেছে না আমার বাবা দুনিয়াতে আসেনি? এর সন্তান ভালো করে শোনো, একেবারে বিবাহ করা পর্যন্ত আমি বাবা তোমার ভরণ পোষণ করেছি। তুমি মোবাইল চাইছো মোবাইল দিলাম, মোটর সাইকেল চাইছো মোটর সাইকেল দিলাম, বাইসাইকেল চাইছো বাইসাইকেল দিলাম, তুমি টাকা চাইছো টাকা দিলাম। এক কথায় সন্তান দুনিয়াতে তুমি যা আমার কাছে চাইলা আমি সব দিলাম। আজকের সন্তান তোমার কাছে কিছুই চাই না, মাত্র একটা দেখি তোমার কাছে চাই। দুনিয়াতে তোমার আদর আমি করেছিলাম, আজকে একটা দেখি একটা দেখি দিলে আমার আল্লাহর জাহান্নাম থেকে আমি বাঁচতে পারি। সন্তান এবার কি বলবে বাবা বাবা করে শুনেন। ওই সন্তান না ফরমান সন্তান বলবে, না বাবা না না, একটা নাকি আমার কাছে নাই, আমাকে দুনিয়াতে এরকম খাওয়াইছিলে, এরকম পড়াইছিলে, বড় করছিলে, কিন্তু আজকে দুনিয়াতে অনেক ঘটনা আছে। বাবা যখন গরিব হয়, সন্তান যখন ধনী হয়, বাবার কাছ থেকে সন্তান পৃথক হইয়া যায়।
কথা জুড়ে হয় না? বাবা যখন গরিব হয়, সন্তান যখন টাকাওয়ালা হয়, সন্তান বাবাকে ছাড়িয়া শ্বশুর বাড়ি ছড়িয়া যায়। এটা তো শ্বশুর বাড়ি না তো বাবা, এখানে টাকার আদান প্রদান না, এখানে হাসরের ময়দান। আমি একটা নেকি তোমাকে দিতে পারবো না, একটা নেকির জন্য যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, কাজে না না আজকে বাবা সন্তানের কোনো শিকার নাই। যাও যাও, যেমনি ইসরায়েল এমনি যাও, একটা নেকি দিতাম পারতাম না। নাউযুবিল্লাহ। দিবাই একটা নাকি একটা নাকি দিবেন। যা কিছু করছেন দুনিয়াতে একটাবার চোখ মুছেন। দেখেন আমরা যারা আছি, আপনি একটাবার চোখ মুছেন তো। আচ্ছা আমি চোখ মুছলাম, আমি চোখগুলো অবস্থায় আমার ডানা আব্দুল কাদের ভাই, বাম আছেন হুজুর, আপনারা আছেন সামনে, কিন্তু চোখ মুছলে আমি দেখতে পাই না। সবাই কথা হয় না কেন? চোখ মুছলে আমি কি দেখতে পাই আমার ডানে কে, বামে কে, সামনে কে? আর চোখগুলো আসলে তো পিছনে কারা আছে, আজকে দেখতাম কথা যদি হয়নি। কিন্তু দুনিয়াতে যদি আপনি চোখ মুছলে কেউ আপনার আপন হয় না, কেউ আপনার কাছে নাই, কিয়ামতের মাঠে হবে। ওটা জুড়ে হয় না। এবার আপনি যখন বিবির কাছে, ওরে বিবি এর সাথে সংসার করছিলাম, একটা নাকি না, বিবি বলবে না না। মেয়ের কাছে যাইবা, মেয়ে দিবে না। এবার পায়ের কাছে যাইবা, পায়ে দিবে না। কেউ তোমাকে একটা নাকি দেওয়ার সাহায্য করবে না। এটা কিসের ময়দান? ওরা জুড়ে হয় কিসের ময়দান? মুসলমান ভাই, ওই কিয়ামতের ময়দানে কিয়ামতের পাশে দাঁড়াইবে না। এই কিয়ামতের ময়দান, এজন্য ময়দান থেকে পরিত্রাণ পাওয়ার আশা আছে না নাই? ওটা জুড়ে হয় আশা আছে না নাই? ওই কিয়ামতের আযাব থেকে যদি বাঁচতে চান, আল্লাহর পয়গম্বর অনুরোধ করা দরকার আছে না নাই? নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? এর জন্য আমার আল্লাহ বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। এর আগে মা আগানা আন্নি মালিয়া। ওই কিয়ামতের মারা আপনার সম্পদ কোনো উপকারে আসবে না। আবু লাহাবের কোনো উপকার আসে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুন হাম্মালাতাল হাতাব। এই জায়গাটা আসলাম না আপনারা? কত জোরে হয় না? আমি কিন্তু প্রাসঙ্গিক আলোচনা নিয়ে আসছি, বুঝতে পারছেন? মা আগনা আন্নি মালিয়া, এটা প্রাসঙ্গিক একটা আলোচনা। সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ আলোচনা করছেন। আমার এই জায়গাটা আমার আসলাম, স্মরণ আছে আপনাদের না? বুঝা গেছে? খেয়ে খেয়ে বুঝা গেছে, একটু হাত তুলেন। স্মরণ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আল্লাহ বলেছেন সায়াসলা নারান যাতা লাহাব। আবু লাহাব অচিরেই লেলিহান অগ্নিশিখায় সে ডুববে। মানে কোথায় যাইব? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। ওয়া ইমরাআতুহু, তার বিবিও তার সঙ্গে যাইব। নাউযুবিল্লাহ, জোরে বলেন। তার বিবিও তার সঙ্গে কোথায় যাবে? আচ্ছা, একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে কথা জোরে হয় না। এজন্য স্বামী যদি বালা হয় আর বিবি যদি বালা হয়, একসঙ্গে জান্নাতে দেখা হয়। সুবহানাল্লাহ না ভাই? আর এমন ভিতরে বিয়া করছেন ব্যক্তিও 44 ডিগ্রি গুণ দেখো তো, আপনাদের 60 ডিগ্রি গুণ 100 মিলে যায়। খেয়ে খায় বলতে রাখতে বলছেন, এরকম আছে না নাই? আছে না নাই? এরকম আছে। ভিডিও নামাজি, হেও নামাজি, বড় বড় কতই বুঝি তো না, রুজু রোজগার পর কতই ভাই, কথা শুনে হয় না, বড় বড় কথা হবে না। কারণ স্বামীও বেনামাজি, বিবিও বেনামাজি। এজন্য নামাজি বিবির দরকার আছে না নাই? বিবিরে নামাজি বানাইবেন। হুজুর আমি নিজেই বেনামাজি, বিবিরে বানাই, আমি নিজেই বেনামাজি। এই যে কথা, আমি নিজে বেনামাজি, আমার বিবির সাথে আমি নামাজি বানাইতাম। আল্লাহ কোন গোটা ফ্যামিলিকে আল্লাহ নামাজি বানান, জুড়ে বলে আমিন। আর একটু দূরে বলে আমি দূরে বলে কোনো ক্ষতি আছে আপনার? হুজুর বিবি যদি মিলায় করে গেলে সমস্যা আছে। নামাজই তুমি তো বইলেইছো, হ্যাঁ এমনি নামাজ না বইলেই সমস্যা, বুঝাইতে পারি। তো বলতেছিলাম আবু লাহাবের বিবি কেন জাহান্নামে চলবো?
আবু লাহাবরে সাহায্য করছিল। কি করছিল? কথা ছিল মানে কি করছিল? এজন্য কোন কোন মুসল্লি আছে দেখেন নাজারের সমালোচনা করে, যদি বিবির কাছে করে তখন বিবির উচিত হলো সাবধান। একজন আলেমের সমালোচনা করিও না, মসজিদের ইমামের সমালোচনা করিও না, মুয়াজ্জিনের সমালোচনা করিও না। এটা ভালো স্ত্রীর গুণ। কথা ছিল দেখি না। আর যদি বিবির কথা যদি স্বামীর কথা যদি বিবি বলে ঠিক হয়ে গেছি নিজের কথা চায় না, নিজের কথা থেকে খেয়াল নাই। জিগুতে বাজাই না মহিলা, জিগুর দিকে কোন খেয়াল নাই। আপনার কাছে বাজাই যায় কিছু মহিলা আসেনি, বাজাই না মহিলা আসেনি। এগুলো তো জান্নাতি ব্যবসায় ছিল না, কথা জুড়ে বললি না। এগুলো তো মানে ডাইরেক্ট জাহান নামে, এগুলোতে কোনো বিচার নেই, ডাইরেক্ট জাহান নামে। নাউজুবিল্লাহ হয়ে যায় না। এখন বাজাই না পুরুষের কাতারে, মহিলার কাতারে না, এখন মহিলার কাতারে না। আবু লাহাবের বিবি কেন জাহান্নামে যাইবে আল্লাহ বলছেন না? হাম্মালাতাল হাতাব, সে পাহাড় থেকে লাকড়ি দোলাইতো, লাকড়ি দোলা ওটা বুড়ি। ভাষাটা কথা আছে না? হ্যাঁ, গ্রামের ভাষাটা কথা আছে না? তুই তো মুখের তুই এবার বড় বলা কথা আছে, কথা হয় কি হয় না? লাগলে আপনারা খালি খান করে যা কিছু আছে ভিতরে জিব্রাইলের মহি শেষ হয়, তার গাড়ি শেষ হয় না। কিনা তার গাড়ি শেষ হয় না। সোয়াটা বাবা বাইরে ভাই আমি ফেরি আমি যাচ্ছি কি চাই কি যে গজব নাজির হইতেছে, আমার কোন অংশ করে দিব তারা নিজে আমার থেকে বলো না। অথচ দেখি না এরকম কিছু মহিলা আসেনি, মানে দেখবা বাস্তবের কমলো কাপড় বান্ধিল হইল, মানে পুরা পিঠ এমন গাড়ি কমর বুঝার জীবনী মানে পড়ি দিব, তারপর গাড়ি বন্ধ হয় না। আল্লাহ যেন তাদেরকে মাহবুবদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আবু লাহাবের বিবি আবু লাহাবের সাহায্য হতো। আচ্ছা, একটা চিত্রটা কথা, যেই আবু লাহাবের বিবি বিভিন্ন নবীদের কষ্ট দেওয়ার ক্ষেত্রে, নির্যাতন করার ক্ষেত্রে সাহায্য হতো, ওই আবু লাহাব যে সব মারা গেছিল, মুখে ধরছিল, তারে মুখে ধরছিল, আবু লাহাবের বিবি তারে পালা পাইছিলেন, পালা পাইছিলেন। আরে যেই স্বামীর চেহারা দেখে তো মায়া লাগে বা একটা মহব্বতে যে স্বামীরও তুমি উপকার করছিলেন নবীজির বিরুদ্ধে দিয়া, কিন্তু এখন কি হইল? এই স্বামী একেবারে লাঞ্ছিত অপদস্থ হইয়া তুলে থেকে বিদায় হয়ে গেল। এমনকি স্বামীর উপকার করার ক্ষেত্রে তুমি নিজেও টাকা নেবে করিলাই, বলেন দেখি না। পাহাড় থেকে লাঠি তুলেছে কেন? মুহাদ্দিসিন কেরাম 2 থেকে 3টা ব্যাখ্যা উল্লেখ করছে। সে যদিও অভিজাত ফ্যামিলির মহিলা ছিল, কিন্তু আমদেশের কিছু মহিলা হলো অভ্যাস আছে, যদি বা কুড়ি যদি হয় কিন্তু কুড়ি কুড়ি লেগে দাঁড়িব হে আসে বাচ্চাদের হকিনি নিয়ে আসলে হকিনি থেকে হচ্ছে কুড়ি কুড়ি এর লাগে তার কৃপণতা গেছেন, কৃপণতা গেছেন। যদিও মুন্না জানিয়ার আবু লাহাবের শ্বশুর বোন আছেন, কিন্তু জীব আছে আস্তা কৃপণ। এজন্য সে নিজের টাকা দিয়া লাকড়ি বিরোধ করতে পারত, কিন্তু সে পাহাড় থেকে নিজেকে লাকড়ি তুলে দিত। গেল একটা। 2 নাম্বার হইল পাহাড় থেকে লাকড়ি কিনে আনতো। নবীজি যেই রাস্তাটা চাইতেন রাত্রের বেলা, ওই রাস্তার মধ্যে লাকড়ির কাঁটা যখন কাঁটা যুক্ত যে লাকড়ি আছে ওই কাঁটা বিছায় রাখতো, যাতে নবীজি কষ্ট পান। নাউজুবিল্লাহ বের হয় না, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কারে কষ্ট দিত? আরো জোরে বলেন, কাকে কষ্ট দিত? নবীজিকে কষ্ট দিত। সেই আবু জাহেল আবু লাহাব নবীজিকে কষ্ট দিছে, আবু লাহাবের বিগত নবীদের কষ্ট দিছে কি দিছে না ভাই? ওরা জোরে বলেন দিছে কি দিছে না? কাজেই যেই স্বামী জাহান্নামে গেছে, ওই স্বামীর উত্তরসূরি, ওই স্বামীর জীবন সঙ্গিনী স্ত্রীও জাহান্নামে গেছে। কথা জোরে বলেন দেখি না? কথা জোরে বলেন দেখি না? এখন আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আবু লাহাবের বিবিকে লাকড়ি দিতে কেন বললেন, আরেকটা তাফসীরে আরেকটা ব্যাখ্যা আমি শুনলাম। সে পাহাড় থেকে শুকনা লাকড়ি তুলে, আচ্ছা শুকনা লাকড়ি আপনার চুলার মধ্যে দিন আস্তে করে নাকি তাড়াতাড়ি ধরে, কত জোরে হয় না?
তাড়াতাড়ি ধরে আসতে ধরে তাড়াতাড়ি ধরে আপনাদের বিভিন্ন মুখ আছে ইস্পাতের মতো তা কের মতো তা কথা শুরু হয় কের মতো তা ইস্পাতের মতো তা মানে এমন কথা হে বইতো ইয়ের সেকেন্ডের ভিতরে অন্য ঘরের মধ্যে সে ঝামেলা লাগাই দিলে মানে সুগুল করে লাগাইতো লাকড়ি যেরকম হুক না করে চুলাই দিলে আগুন লাগাইলে টাস করে ধরিলায় আগুনে যেরকম লাকড়িরে জ্বালাই পোড়ায় সরকার করে দেয় আবু আহাবের বিলে একটা খাসা ছিল অন্যের বোনেরা স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে অমহিলার বিরুদ্ধে অমহিলাকে অমহিলার বিরুদ্ধে অমহিলাকে গিয়া সুগুল করে করতো মুহূর্তেই দুইজনের মধ্যে সে ঝগড়া লাগাই দিয়ে দিত নাউজুবিল্লাহ জোরে বলেন না এজন্য তারে শুকনা লাকড়ির সাথে তসবিহ দেওয়া হয়েছে শুকনা লাকড়ি যেরকম আগুনের সাথে মিশে না তাড়াতাড়ি জ্বালাই পুরো শেষ করে দেয় তার মুখের স্পিড এরকম অন্যের বলে একটা কথা কইলই ই করতার মতো তাড়াতাড়ি মানে ঝগড়া লাগিয়েছে এমন সুগুল কুন্যা আছে আমাদের দেশের মহিলা আছে না নাই মহিলা সুগুল আছে না নাই কিছু কিছু মহিলার কারণে দেখেন কিছু কিছু মানুষ বাউন্ডারি দেয় পর্দাতে তার বড় হয় বাউন্ডার দেওয়া বড় মানে নিস্তার নাই দেখে টিনের মধ্যে কোনো ফাঁক আসিনের নিস্তার নাই সিসি ক্যামেরা কথা মানে আছে না নাই আছে না নাই মা বন্ধুদেরকে বলি মেহেরবানি করে নিজের ঘরটা সুন্দর করেন ইনশাআল্লাহ আমার ঘর যদি আমি সুন্দর করি আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হবে জুড়ে বলেন ঠিক কিনা আরে ভাই একটা ফ্যামিলিতে যদি 10 জন নামাজি পুরুষ থাকে আর একটা বেজুইটা মহিলা থাকে আল্লাহ এই 10 জন নামাজিরা জাহান্নামে হয়ে যায় নামাজিরা জাহান্নামে হয়ে যায় বলতে কথা জুড়ে ঠিক কিনা আর ঘরের মধ্যে যদি 10 জন বেনামাজি পুরুষ থাকে গাঞ্জা খায় মদ খায় জুয়া খেলে আর একজন আল্লাহ ওয়ালি মহিলা থাকে ইনশাআল্লাহ মুখে হাত দিয়ে বলতে পারি ওই একজন মহিলাই 10 জন বেনামাজির নামাজে বানাইতে পারে এই ক্ষমতা আল্লাহ তাআলা দেয়া দিয়েছে আমাদের অনেক কিনা কিন্তু আজকে আমাদের সমাজের মা বোনরা যদি অটোমেটিকলি পর্দার ভিতরে ঢুকে যাইত বাজারে পড়া তেল নেওয়া লাকড়ি নেওয়া দোকান নেওয়া যদি আমরা যদি না আসতাম কিতাব বইটা মা বোনরা বলে আমরা পুরুষ সকল নিজে আরো নিজ ধর্ম মধ্যে ঈদের সময় বেটে মাঝে তো আমি মার্কেটে যাইতে দিব যদি টাঙ্গে ঢুকে যদি না দিলাই এটা তো শুধু হয়ে গেল কথা শুনে বলতে কিনা মাথা যদি না দিলে তো শুধু কিনা আমি যা কিছু দিব এগুলো তুই পছন্দ করতে মানে নিজেকে পছন্দ করে আনতে এর তোমার স্বপ্ন আমি যা করছি তোরে আমি দেখবো আল্লাহ আমার জন্য হালাল করছে দোকানের ব্যাপারে তুই দেখা লাগে না কথা শুনে বলেন ঠিক না দোকানের ব্যাপারে দেখতো না দোকানের ব্যাপারে তুই দেখতো না তুই আমার দেখতে আমি তোরে দেখতাম কথা শুনে বলে ঠিক না আর আমরা এখন ঠিক আছে মন আরামে রাখুন না তুমি দেখবে আমার লাগে একটা লঙ্গে বাবা রাজু ভাই বাবা রাজু ভাই আছে না না কথা কি পয়সা করে ফোন করে কয়েছে না দোকানের খাতা সব আছে পয়সা তোমার বাড়ি যাইতে আছে একটু কথা জুড়ে বলতে আছে না তো বলছেন যদি জামাই বোন বলে পয়সা তোমার বাড়ি যাইতে আছে বড় আইও দোকান থেকে বড় ইবা কথা জুড়ে হয় না যত করে টাকা মনে হয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যেই করে নারী দেখতা সেই করে নারী বেচ্ছতি সেই করে নারী সুযোগ করবে আল্লাহর কসম ওই করে টাকাওয়ালা থাকতে পারে কোটি কোটি টাকা আসতে পারে কিন্তু বিন্দু পরিমাণের শান্তি এই করে নাই আর দুসরে মানে দেখে না সেই করে মরে গিয়ে দেখবা বউয়ের বেড়ারে মানে না বউয়ের যেমনি হয় এমনি বেড়া ঘুরে কথা বলে অনেক কিনা বুঝছেননি এজন্য আমরা যদি আমাদের বিবিদেরকে পর্দার ভিতরে ঢুকাই না আসমান থেকে শান্তি অটোমেটিক নাজিল হইতো কথা বলে বলেন ঠিক কিনা সমাজের অশান্তি কোন থেকে আসে সমাজের গজব কোন থেকে আসে হ্যাঁ রে ভাই আমি সকালবেলায় ফজরের পরে আমি কুদাল খান দিলে খাবারে যাই সকালবেলায় আমি সিএনজি ঘর থেকে বের করি সকালবেলায় আমি তরকারি আসি সকালবেলায় আমি দোকানে আসি সকালবেলায় আমি হাওড়ে যাই কিন্তু আমার বিবি বেপরদা এত কষ্ট করে আমি হাজার টাকা রুজি করি আমার বিবু বেপরদা চলাফেরা করার কারণে আমার বিবি একবার থেকে আরেক ধরে বেপরদা চলাফেরা ছক করে দেওয়ার কারণে আমার হাজার টাকার বরকত উঠিয়ে যায় কথা শুনে বলেন দেখে না এরা কয়জনে চিন্তা করে কয়জনে চিন্তা করে আদিল্লাহ মাশাআল্লাহ যদি হাতি সাগর ছেড়ে বিয়া করে ছেড়ে যদি হেরাম ছেড়ে মার কারণ
কে মার্কা? হুজুরে বলে কে মার্কা? ফেরান্স। বাবা রে বাবা, যদি সুযোগটা হোটেলে করে আর তুই গেতেন নিজের খাদ্য তুলি লড়ে হুজুরে ওঠে কিনা? ও বাবা রে, গায়ে হলুদ আছে না নাই? মানে এমন অবস্থা এলাকা, আল্লাহ যেন এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করে, জুড়ে বলে না আমি। কারণ আমি প্রায় জায়গায় এই কথা বলি, আমার আব্দুল কাদের ভাই আছেন, ইমরান আহমদ উসমানী ভাই আছেন, আমার ওই ভাই আছেন। আমি প্রায় জায়গায় এই বছর বলি, সারা বাংলাদেশ আমি বলি যে যুবকদেরকে আজকে যুবকগুলা নষ্টের দিকে যাইতেছে। আজকে দেখেন এখানে কয়জন যুবক কে দেখেন ব্রিজে আছে, যুবক কে দেখেন ফুচকার দোকানে আছে, যুবক কে দেখেন ওই পুরে আছে, মোবাইল কি পাইতেছে, কথা চলে বলে দেখে না। আল্লাহর কসম করে বলি, আজকে এক একটা দেশ যদি এক একজন যুবকের সংখ্যা থাকতো, এক একটা দেশ যুবকের ভয় থাকতো, যুবকটা আনন্দে টুপি মাথায় দিয়ে আজকে মাহফিলে থাকতো, কথা চলে বলে দেখি না। আর চলে বলে দেখি না। আড়াই বছর 220 বানাইবেন, 120 বানাইবেন, গ্রামের প্রত্যেকটা ঘর থেকে এক একজন সুকু থেকে এক কথায় এই সমস্ত যুবকদের হাতে টাচ মোবাইল আছে। কি মোবাইল আছে? তার কথা যদি আমার কি মোবাইল? আমার কথা কোয়ার পরে বুঝবেন আমি কথাটা কতটুকু যুক্তিসঙ্গত বলছি কিনা। যত যুবকের হাতে টাচ মোবাইল আছে, প্রত্যেকটা যুবকদেরকে আপনাদের সঙ্গে মিলা তাফসীর মাহফিলের দিকে ডাকে। আজকে যুবকগুলো হাউজি বাম্পারে বেশি দেয়। আজকে ওই জায়গাতে যদি একটা ছোট মতো একটা শিল বেরিয়ে আসতো, মানুষের দল না হয়ে যায়। মানুষের দল নামতো। আজকে যুবকগুলা আজকে নিজের ক্যারিয়ার নষ্ট করে দিতেছে, যুবকগুলা ধ্বংসের দিকে যাইতেছে, ঈমান আমল সব ধ্বংসের দিকে যাইতেছে। এই যুবকগুলাদেরকে আমাদের কাছে টানা দরকার, আমরা টানা দরকার। কথা জোরে বলা ঠিক কিনা? কথা জোরে বলা ঠিক কিনা? যুবকদেরকে আমাদের কাছে আনা দরকার। আমি তো প্রায় আমার এলাকাতে সমস্ত যুবকদেরকে দাওয়াত করি, আসো বেনামাজি নামাজি সুদ খাও ঘুষ খাও মদ খাও, আসো। আমার কথা হইল কমসে কম একটা দিনও যদি যুবকদেরকে আমি এই জান্নাতের বাগানের ছায়াতলে রাখতে পারি, একটা টুকের আশায় রাখতে পারি, একটা মাহফিল বসে রাখতে পারি, না জানি এই মাহফিলে যদি একবার বসতে পারি আর তার চোখের পানি একবার পড়তে পারে, হতে পারে তার জিন্দিগির সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিতে পারে। কথা শুনে বলেন ঠিক কিনা? আজকে যুবকগুলা দেখেন আজকে ইসলামের পক্ষ থেকে দূরে সরে যাইতেছে। কাজে আমরা যারা আছি, আমরা সমস্ত যুবকদেরকে আমাদের কাছে ডাকা দরকার, আমাদের সঙ্গে মিশানো দরকার। দেখবেন যুবকগুলা আস্তে আস্তে ইসলামের হাকিকত বুঝবে, তখন নেইমারের পিছনে ঘুরবে না, মেসির পিছনে ঘুরবে না, হিন্দুত্ব ধর্মের পিছনে ঘুরবে না, নাস্তিকের পিছনে ঘুরবে না, কোরআন বিদ্বেষের পিছনে ঘুরবে না, মাদ্রাসা বিদ্বেষের পিছনে ঘুরবে না। ওই যখন নাস্তিক আর নাস্তিক যারা করে, হাউজি বাম্পা যারা করে, ওর তো যুবকগুলাদেরকে আমরা আমাদের কাছে সংস্পর্শে রাখার দরকার। আমরা যারা যুবক বাইরে আছি, হ্যাঁ রে ভাই, কত যুবক মারা যায়, আমরা ইসলামের ছায়া ধরে এরকম জান্নাতের বাগানের নিচে থাকার দরকার আছে না? কত জন থাকার দরকার আছে না? আজকে কামাল খানের যদি এক একটা করে একজন করে মানুষ যদি ওই জায়গাতে আসে, এই জায়গাটা হইব জোরে মনে জাগইব না, জায়গা অত কোনো প্রয়োজন না। এরকম মনে হয় ৬-৭টা পেতে থাকবে, ৬-৭টা যদি একজন করে আসে, কিন্তু এটার নাম কি? নাম কি? আর একটু জোরের নাম কি? কথা। এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। যাকে আল্লাহ পছন্দ করে, যাকে আল্লাহ মহব্বত করে, যাকে আল্লাহ ভালোবাসে, তাকে আল্লাহ নিজ কুদরতি ভাবে জান্নাতের বাগানে ঢুকায় দেন। সুবহানাল্লাহ বলো নাই? সুবহানাল্লাহ। কাজে আল্লাহ যেটা আমাদেরকে বিভিন্ন সাহসপুর থেকে আনছেন, বাজার থেকে আনছেন, সাহসপুর থাকলে হলো সার মধ্যে গল্প গুজব করতে পারতাম, বাজারে থাকলে অন্য গুণার কাজ করতে পারতাম, মেলায় গেলে অন্য নষ্ট সময় নষ্ট হইতো। আল্লাহ যেহেতু জান্নাতের বাগানে শত কষ্ট থাকার পর বসার সুযোগ দিচ্ছেন, বুঝা গেল আল্লাহ আমরার প্রতি নারাজ। তাহলে কি আল্লাহ খুশি হয়ে গেছে? কাজে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ভাই, আমি প্রায় ৯টার সময় ছিলাম, ৯টা এরকম ৯টার সময় ছিলাম।
প্রায় যেমন 2 ঘন্টার কাছাকাছি 10টা 50 কথা 9টার সময় 10টা 50 6 ঘন্টা হয় 1 ঘন্টা 50 মিনিট 1 ঘন্টা 50 মিনিট। তো আমিও তো একজন মানুষ, আমরা প্রতিদিন মাহফিল আর একটা গলা, এটা তো আবার যেমন ধরেন মেশিনারি যন্ত্র না, ওয়ার্কশপ না যে আজকে বাড়িতে গেছে ওয়ার্কশপ দেওয়ার সময় ওই মুড়ে বা একটু তেল মবি লাগে একটা বসা বসা দিয়ে আদে তাহলে নদী কাটা বুঝুন না এটা কি জান গতকালকে এই 4 দিন আগে আপনাদের বাণী আসুন আমার মাহফিল করে গেছিলাম, আমি ছিলাম আর আমাদের সাইড মকিল আমার সাথে ছিলেন, উনি ছিলেন। ওই জায়গাতে যাওয়ার সময় ঠান্ডা লেগে গেছে। কিভাবে ঠান্ডা লেগে নিজে বলতে পারি না, প্রায় 3 দিন রেস্টে ছিলাম, মানে কাগজই বের হচ্ছিল এমন অবস্থা হয়েছিল। আজকে তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আছে মোটামুটি সুস্থ আছে, মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই সিজনে মেঘের পানি করে আপনাদের কাছে একটা আবদার হলো, আপনারা উলামায়ে কেরামের জন্য ইমাম সাহেব বিশেষ করে উলামায়ে কেরাম যারা দায়ী এদের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য সমস্ত বিপদ থেকে রোগ শোক থেকে যেন আল্লাহ তাদেরকে হেফাজত করে। করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমিও আপনাদের জন্য দোয়া করি, কারণ আমার নানা বাড়ি আপনাদের বানিয়ে জন্য তাতে বুঝা গেল আমার বুড়ি বই যায় কোনো জুড়ে হয় না তো আসতে বলি জুড়ে বলি না বুঝা গেল আমার বুড়ি কোন জায়গায় বানিয়ে আসতে একটু গেছে কিন্তু ঘুরে নিয়ে তো যতটুকু আলোচনা করলাম আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল লাহাব তেলাওয়াত করেছিলাম। আপনাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ছিলেন মনে হয় প্রধান বক্তা ঢাকায় আমার প্রিয় বড় ভাই, যার সাথে আমার দিলের তাআল্লুক মহব্বতের সম্পর্ক, আমার এই যে কালাওয়াত থেকে মুফতি ফয়জুল্লাহ নোমানী সাহেব ঢাকা, ওনার নাম সুন্দর কথা কিন্তু আজকে উনি